এটা হওয়া উচিত। আর ভাইরাল বলতে ভোটটাই ভাইরাল আজকে, সবাই মিলে আনন্দ এসে দেখেন। ভোট ভোট ইনশাল্লাহ আমরা জিতবো, ইনশাল্লাহ। দিলাম ভাইরাল, জুমাতে দিচ্ছি। খুবই ভালো লাগছে যে অনেক উৎসব মুখর পরিবেশের মধ্যে আমাদের ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হচ্ছে। দেশের যেই সংস্কার চলছে, আপামর জনগণ যেই নতুন বাংলাদেশ চাচ্ছে সামনের দিনে, সেই রকম একটা নতুন ডিরেক্টরস গিল্ড, যারা তরুণ ভোটার এবং তরুণ লিডার যারা আছে, তারা বাংলাদেশের ফিকশনকে গ্লোবালি কতদূর নিয়ে যেতে পারে সেই প্রত্যাশায় আমরা ভোট দিতে আসছি। আই থিঙ্ক যে খুব ভালো একটা প্যানেল আফটার ইলেকশন লোকজন পাবে। মানে আমার মনে হয় যে অনেকদিন পর এত আনন্দ করছি, এত খুশি লাগছে, মানে খুবই ভালো লাগছে। এত সুন্দর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে যে সবার ভোট আমরা দিচ্ছি, মানে অদ্ভুত সুন্দর লাগছে। এবং মনে হচ্ছে পরিচালকরা এক, মনে হচ্ছে ডিরেক্টরস গিল্ড আবারও জ্বলে উঠছে। আসলে যেহেতু এবার আমি নির্বাচন করেছি, আমি কিন্তু এর আগে 2 বার হেরেছি, 2 ভোট আর 3 ভোটে, কিন্তু আমি ভালোবাসি দেখে কিন্তু আমি ওন করি ডিরেক্টরস গিল্ডকে। সো আমি বারবার অংশগ্রহণ করেছি এবং অবশ্যই অনেক কিছু চাওয়া। আমার প্রথম চাওয়া হলো রাষ্ট্রীয় আমরা সাপোর্ট চাই, আমরা রাষ্ট্রীয় কি বলে অধিকার, এটা আমরা চাই। মানে এটা আমরা তো একা একা তো ভালো কাজ হয় না, সবাই মিলেই হয়। আর আরেকটা আমার অনেক ইচ্ছা আছে, সেটা হচ্ছে ডিরেক্টরসদের সম্মান ফিরে পাওয়া। মনে হয়েছে ডিরেক্টরসের সম্মান কিছুটা কমতি হয়েছে, এই জিনিসটা যেন আমরা ফিরে পাই, কারণ ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আজকের এই নির্বাচন মানে আমার কাছে, আমি এতক্ষণ ধরে আছি, অসাধারণভাবে হচ্ছে। মানে আমি তো মূলত অভিনেতা, মাঝে মাঝে নাটক বানাই, তো সেই জায়গা থেকে এখানে আমার এত ডিরেক্টরের সাথে দেখা হলো এবং অসংখ্য ডিরেক্টরের কাজ আমি করেছি, অনেক বছর ধরে করি। তো সেই জায়গা থেকে মানে ভীষণ মানে আড্ডা, খাওয়া দাওয়া, ভোট দেওয়া, সব কিছু মিলে অসাধারণ পরিবেশ এবং খুবই ভালোভাবে হচ্ছে। আমি তো আসলে বিশ্বাস করি যে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন হবে। তো সেই জায়গা থেকে মানে আমি তো অবশ্যই প্রত্যাশা করি আগামী কমিটি এমনভাবে কাজ করবে এবং ডিরেক্টর তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সেই জায়গা থেকে মানে আমি বিশ্বাস করি বা আমার অভিজ্ঞতা বলে, হাইয়েস্ট পেইন লোয়েস্ট পেইড ডিরেক্টররা। এবং সেই জায়গা থেকে উত্তরণের পথ, এবং আমাদের সমস্যাগুলো অনেক পুরনো, যেগুলো অনেক বছর ধরে আমরা কথা বলছি কিন্তু সমাধান হচ্ছে না। তো আশা করি যে আমাদের সেই জায়গা থেকে আগামী কমিটি ডিরেক্টরস গিল্ডকে মানে এতই শক্তিশালী একটি সংগঠন করবে যেন পুরো ইন্ডাস্ট্রিকে তারা লিড করতে পারে। আমার কাছে সার্বিক পরিস্থিতি ভালোই লাগছে, কিন্তু নর্মালি আমি অন্য দিন ভোটের সময় সাধারণত একটু আগে চলে আসি। আজকে আনফর্চুনেটলি চিন্তা করছিলাম যে একটু লেটেই যাব, তার কারণ এফডিসিতে আমাদের একটা প্রোগ্রাম আছে সন্ধ্যার পরে। তা আমি ভেবেছি যে মানে আফটার লাঞ্চ ভোট দিয়ে এফডিসি চলে যাব। তারপরে আস্তে আস্তে রাস্তায় একটু জ্যাম ট্যাম মিলে আসলাম, এসে বেশ ভালোই লাগলো। বিজয়ী টিমের প্রতি আমাদের প্রত্যেকবারই যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাই যে সবাই আমাদের হয়ে কাজ করবেন। আমাদের পরিচালক সমিতিটা মানে ডিরেক্টর গিল্ডস, আমরা অনেক পিছিয়ে গেছি। কেন পিছিয়ে গেছি জানি না, পিছিয়ে গেছি এটা মনে হয়েছে। যারাই আসবেন তাদের কাছে আমাদের অনেক বেশি চাওয়া যেন আমরা আবার আগে যেখানে ছিলাম তার থেকেও আর একটু আগে চলে যেতে পারি। তাদের কাছে প্রত্যাশা একটাই যে সংগঠনটাকে গতিশীল করতে হবে। সংগঠনটা প্রায় স্থবির হয়ে গেছে, কারণ আমাদের কোভিড, বিভিন্ন ধরনের প্রবলেম, সব কিছু মিলিয়ে আসলে আমাদের ডিরেক্টরদের তো ভোকাল আছে, ডিরেক্টররা তো ক্যাপ্টেন, তো ক্যাপ্টেনরা ঠিক থাকলে অলওয়েজ জাহাজ সুন্দরভাবে চলবে। এই যে সুন্দরভাবে ভোটটা হচ্ছে, এটাই বড় কথা। আসলে যে কোনো সংগঠনের কর্ণধার যে কয়জন থাকে তারাই তো একটা সংগঠন না, তারা সংগঠনটাকে সংগঠিত করে। তো এই যে সকলকে মিলে এক জায়গায় এনে প্রথমেই তারা ডিক্লেয়ার করে দিয়েছে আমরা জিতবো সবাই। আমি এটাকে বিশ্বাস করি এবং আমি মনে করি যে যারাই জিতুক, যেভাবেই জিতুক, প্রত্যেকটা মানুষ একটা এই বাংলাদেশের এখন মানসিক অবস্থা এবং সার্বিক অবস্থা যেরকম, সেখানে দাঁড়িয়ে আমাদের শিল্পাঙ্গনটাকে সংগঠিত করবে, এটাই আমার প্রত্যাশা। সকাল থেকে এই পর্যন্ত আসলে উৎসব মুখর পরিবেশেই নির্বাচনটা হচ্ছে, অনেক চড়াই উতরাই পার করে আজকের এই দিনটি। কারণ মাঝখানে আমাদের একটা লম্বা গ্যাপ ছিল যে দীর্ঘদিন
কোনো নির্বাচনের মধ্য দিয়ে সংগঠন চলছিল না। সংগঠনের অনেক শৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে ভাঙা করার মধ্যে দিয়ে একটি জায়গায় আসলে এখন পৌঁছেছে। আর সব মিলিয়ে গতকাল পর্যন্তও আপনারা অনেকেই জানেন অনেক ধরনের কেস কারবারি অনেক কিছু করে অনেকভাবেই নির্বাচনটা প্রতিহত করার চেষ্টা হয়েছে। যাই হোক, আমরা কেউ কারো ডিরেক্টর কেউ কারো শত্রু নয়, প্রত্যেকে এখানে ভাই ভাই মান আছে অভিমান আছে, সব মিলিয়ে গতকাল আমরা সব সমাধান শেষে ফাইনালি আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা খুবই আনন্দের এবং সব মিলিয়ে এখনও পর্যন্ত এখন তো নির্বাচন একদম প্রায় শেষ মুহূর্তে, এই মুহূর্ত পর্যন্ত সকাল থেকে এখনও কোনো বড় ধরনের কোনো ঝামেলা ছাড়াই আমাদের সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং বেশিরভাগই যারা ভোটার তারা এখানে উপস্থিত হয়েছে। এটি সবচেয়ে সুখের সংবাদ। প্রত্যাশা অবশ্যই একটাই যে বিগত দিনে যে ধরনের প্রত্যাশা যারা পূরণ করতে পারে নাই, কারণ একটি ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সো তার অবশ্যই তার ওই ক্যারিসমেটিক ব্যাপারটা থাকতে হবে। যেই আমাদের প্রতিনিধি হয়ে আসুক না কেন, আমরা তার কাছে চাই অবশ্যই আমাদের ডিরেক্টরদের যাতে এই রাষ্ট্র থেকে শুরু করে একদম সামাজিকভাবে যে এস্টাবলিশমেন্ট এই জায়গাটার ক্ষেত্রে তারা যেন বড় ধরনের ভূমিকা পালন করে। ডিরেক্টরদের অবশ্যই একটি নিজস্ব প্ল্যাটফর্ম থাকা উচিত। আমরা জানি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, অবশ্যই আমি মনে করি যে ডিরেক্টরদেরও এমন একটা ইনস্টিটিউট থাকা উচিত যেখানে মনে করেন একটা লাইব্রেরি থাকবে, যেখানে মনে করেন ইন্টারন্যাশনাল অনেক ডিরেক্টর এসে ওয়ার্কশপ করাবে, আমাদের স্কিল ডেভেলপ করার জন্য কাজ হবে, যেখানে একটা ছোটোখাটো একটা অন্তত ফিল্ম প্রদর্শনীর জন্য প্রজেক্টর থাকবে, যেখানে আমরা ফিল্ম দেখব, ফিল্ম দেখে আমরা সেই ফিল্মের আলোচনা সমালোচনা ক্রিটিক এইটা আমরা করব। এরকম আমার প্রত্যাশা, এরকম একটা যেন ইনস্টিটিউট হয়ে ওঠে আমাদের ডিরেক্টর গিল্ডস, যেখানে প্রত্যেকটা ডিরেক্টর আরও 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 মেধাবী হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো পরিবেশ এবং সেই সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তো সবাই আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে ভোট চলছে এবং আমি আসলে নিজেকে খুব এতদিন আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ছিলাম, তো এখন এত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, আমি খুব আনন্দিত। সামনে যারা আসবে যেই আসুক তাদের কাছে প্রত্যাশা ডিরেক্টর গিল্ড এটা আমার প্রাণের সংগঠন, এই সংগঠনটা যাতে ভালোভাবে এবং উচ্চতরে পৌঁছতে পারে এটাই তাদের কাছে আমার চাওয়া, এবং তারা যাতে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর যাতে ভালোভাবে কাজ করতে পারে এবং ডিরেক্টরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে তারা সমাধান করতে পারে এবং যৌথভাবে সবাই মিলেমিশে যাতে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ এটা বজায় থাকে। ডিরেক্টর্স গিল্ডের ইতিহাসে সবথেকে উৎসব বলবো এটা হলো ডিরেক্টর্স গিল্ডের ইতিহাসে সবথেকে উৎসব মুখর পরিবেশে আমাদের আজকের এই নির্বাচন হচ্ছে। আমরা তো আসলে নির্বাচন বলি না, বলে হলো উৎসব, এবং আমরা কিন্তু নেতা নির্বাচন করি না, আমরা সেবক হয়ে আসি এখানে। তো আমরা যেহেতু একটা ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের গিল্ডের সাংগঠনিকভাবে মিডিয়াতেও একটা অস্থির অবস্থা যাচ্ছে, আমরা মনে করি যে আমরা সংঘবদ্ধ হয়ে এই ক্রুশিয়াল টাইমটা ওভারকাম করব। আমাদের মোটো এটাই, জয় পরাজয়ের ঊর্ধ্বে ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশ। খুবই ভালো চলছে। এই যে পরিমাণ ভোট এর ভিতরে কাউন্ট হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে প্রায় সব ভোটই পড়বে এবং যতজন উপস্থিত আছেন দেখছি পরিবেশটা ভীষণ ভালো একটা পরিবেশ অনেক ভালো লাগছে, আনন্দ গণমুহূর্ত। আমাদের ডিরেক্টর গিল্ডের একটু ক্লান্তিকাল চলছিল, সেইটা হয়তো আমরা ভোটের মাধ্যমে সেটা দূর করতে পারবো আশা করি। ভালো এবং যোগ্য লোকজন আমরা বাছাই করার চেষ্টা করতেছি, আশা করি আমাদের যোগ্য লোকগুলি এবার আসবে, আমাদের ক্লান্তি দূর হবে, সামনে সুদিন পাবো, আমাদের যা ইচ্ছা আছে মনের সব কিছু আশা করি পূরণ হবে ইনশাআল্লাহ। আমার ডিরেক্টর গিল্ডের প্রত্যাশা হচ্ছে আমরা যেন সবাই মিলে একে হাতে কাঁধে কাঁধ রেখে চলতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা, যাতে আমরা সবাই মিলে চলতে পারি। পরিবেশ অনেক ভালো, উচ্ছ্বাস মুখর, এই দিন লাগছে, মনে হচ্ছে ঈদের দিন। ডিরেক্টর্স গিল্ডের প্রত্যাশা হচ্ছে আমরা আমাদের ডিরেক্টরসদের সম্মান ফিরে পেতে চাই, আমরা একটা কাজের ক্ষেত্র তৈরি করতে চাই, এবং আমরা চাই যে আমাদের ডিরেক্টর যে তাদের একটা স্বীকৃতি যেটা তারা অনেক আগে হারিয়ে ফেলেছে, আমরা এটা পুনরুদ্ধার করতে চাই। অসাধারণ, কারণ দিন শেষে সবাই আমরা নির্মাতা, এবং আপনি দেখবেন যে এই যে ডানে বায়ে তাকালে দুটি প্যানেল থাকলেও সবাই কিন্তু এখন গলাগলি করছে, আনন্দ উৎসব করছে। তো এই ভোটটা আসলে আমাদের একটা উৎসবের জায়গা, আমরা যেরকম পিকনিকে গেলে একটা উৎসব করি, ভোটটা শুধুমাত্র আমরা যারা নির্মাতা আমাদের সংগঠন যেহেতু এটা আমাদের একটা উৎসবের জায়গা, ভালো লাগছে। একদম উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, আমরা সন্তুষ্ট। আশা করি যে 501 ভোটের মধ্যে 400-র উপরে ভোট কাস্ট হয়েছে,
তারুণ্যের আধিক্য বেশি ছিল ভোটারদের মধ্যে, এবং আমাদের প্রার্থীদের মধ্যেও কিন্তু অনেক তরুণরা আসছে এবার। তো আশা করি প্রবীণ, নবীন এবং অভিজ্ঞদের সাথে তরুণদের এই শক্তিটা আমরা কাজে লাগাতে পারবো, এবং ডিরেক্টরস গিল্ডের জন্য এটা একটা প্লাস হবে। আশা করি একটা গতিশীল সংগঠন আমরা পাবো। জি, আমাদের সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। অত্যন্ত উৎসবের আমেজে ভোটাররা, প্রার্থীগণ এবং আমাদের ভলান্টিয়ার, নির্বাচন কমিশন, এক্সিকিউটিভ বডির সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উৎসবমুখর ভোট আয়োজন করেছি। ইনশাল্লাহ আমাদের এখন পর্যন্ত যা হয়েছে সেটা অত্যন্ত স্বতঃস্ফূর্ত, অংশগ্রহণমূলক হয়েছে। আমরা চাই যে আমাদের এই যে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে, সেটা আমাদের নির্মাতাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণ করবে, সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটা প্রার্থী কিন্তু জয়ের আশায় নির্বাচন করে, ফলাফলটা মেনে নেওয়াটাই হচ্ছে স্পোর্টিং। তো আমি আশাবাদী আমি জয়ী হব। হেরে গেলে তো অবশ্যই মেনে নেব, এটা ইলেকশন, আপনাকে জনগণের মতামত মেনে নিতে হবে, এটাই ইলেকশন। সামনের দিনের কি কাজ করব সেটা আমাদের একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি, সেই ইশতেহারটা আমরা বাস্তবায়ন করব। একটা 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনা আছে, সদস্য বান্ধব, নাটক বান্ধব এবং ইন্ডাস্ট্রি বান্ধব কিছু কর্মপরিকল্পনা আছে, সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করব। খুবই ভালো লাগছে, বিশেষ করে সবার সাথে দেখা হচ্ছে, সহকর্মীদের সাথে দেখা হচ্ছে, আমাদের ফিল্ডের বাইরে যারা অনেক এসেছেন তাদের সাথেও দেখা হচ্ছে, কারণ এখন তো কাজ একটু কম হচ্ছে। এবং শুধু তাই না, মানে সব পরিবেশ পরিস্থিতি মিলিয়ে এই সকলের সাথে দেখা হওয়া, আড্ডা দেওয়া এবং সেই সাথে ভাবের আদান প্রদান করা, সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যেটা বিশেষ করে ভালো লেগেছে যে নির্বাচনটাকে সবাই খুব গুরুত্বের সাথে নিয়েছে, কারণ প্রচুর ভোটার তারা ভোট দিতে এসছেন, এবং দেখা যাক তারা যাদেরকে ভোট দিয়েছেন তারা শেষ পর্যন্ত জয়লাভ করতে পারে। এখন পর্যন্ত তো আমি যা দেখেছি খুবই সুষ্ঠুভাবে হচ্ছে, এবং যারা ভোট দিতে এসছে তাদের মধ্যেও কোনো রকমের কোনো অভিযোগ বা আপত্তি দেখা যায়নি, এবং খুব হাসি খুশি সবাই বেশ আনন্দ করেই ভোট দিচ্ছে, সেটা খুবই ভালো লেগেছে। আমার দেখা, আমি প্রায় 20 বছর মিডিয়াতে, আমার দেখা বা আমার সাথে অনেকেই বলবে যে এত সুন্দর পরিবেশে কখনো আর কোনো ইলেকশন আমাদের হয় নাই। এটা আমি বলতে পারি আমার মিডিয়ার এত বছরের ইতিহাসে এত চমৎকারভাবে, মানে খুব, মানে অনেক সময় হয় না যে আমরা ভাবি যে শুরু দিকে একটু ভাবি যে বিশৃঙ্খলা বা ভোটার আসে কিনা বা ভোট আপডেট হয়েছে কিনা, সব কিছু মিলিয়ে এমন চমৎকার এনভায়রনমেন্ট কখনোই তৈরি হয় নাই। খুবই ভালো পরিবেশে সবাই সুন্দরভাবে ভোট দিয়েছে, যেটা আগে আমি দেখি নাই। আমার ধারণা আমাদের মিডিয়ার যাকেই বলেন এই কথাটা, এই মুহূর্তে এখন তো ভোট শেষ, সবার সুন্দর হাসি খুশি, এবং সবার এই মুখে হাসির একটাই কারণ যে ভোটটা সুন্দর হয়েছে। আসলে প্রত্যাশাটা নিয়েই আসলে এই যে সবাই যেভাবে ভোট দিল, ভোট কাস্টিংও কিন্তু অনেক ভালো, 444 বলছিল, এইটাও একটা ভালো দিক। তো এখন সেটার প্রধান, এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন যে এই যে এত ভোট দেওয়া, সেটা কারণ একটাই যে আমাদের চাওয়াটা, আমাদের ডিরেক্টরস গিল্ড এখন স্ট্রং হওয়া, আগের থেকে অনেক বেশি কাজ করা এবং লেভেল ফিল্ড কাজ করার গ্রাউন্ড তৈরি করা, একটা গুড প্ল্যাটফর্ম তৈরি করা, সেটা এখন খুবই জরুরি। কারণ অনেক বিগত বছর বা আমরা তার আগে যে 4টা টার্মস গেল, সব ইয়েতেই কাজ হয়েছে কিন্তু বিচ্ছিন্নভাবে, হয়তোবা নানান কারণে একটু অগোছালো ছিল বা টিম বা সব মিলিয়ে। বাট এবার একটা গুড টিম হবে আশা করছি, এবং আমরা আমাদের পরিচালকদের যে প্রবলেমগুলো, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই বা বলতে পারি যে আমার প্রধান দায়িত্বই হবে যে আমাদের ডিরেক্টরস গিল্ড এর পরিচালকদের নানানভাবে পরিচিতি বা আইডেন্টিটি, এগুলো সরকারিভাবে বা অনেক ক্ষেত্রে নাই, কার্ডে নাই, অনেক কিছুতে নাই, সেটা জরুরি ফিরিয়ে আনা। আর হচ্ছে যে আমাদের কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে, যেমন বাজেটের, যেমন পরিচালকের, হ্যাঁ, এগুলো সবই তো পরিচালক কেন্দ্রিক। আমরা এই পরিচালকদের কথা মাথায় রেখে ভালো কাজ বা পরিচালকদের জন্য একটা গুড প্ল্যাটফর্ম তৈরি করতে চাই আমি পার্সোনালি। প্লাস সবারই একই ইচ্ছে এবং সবারই ইশতেহারে এটাই আছে যে আমাদের সংগঠনটাকে কত স্ট্রং একটা জায়গায় নিয়ে যাওয়া যায়।